স্টার্টিংটা একটু স্ট্রাগলিংয়ের হলেও আলহামদুলিল্লাহ এখন ভালো। 5,000 টাকা দিয়ে স্টার্টিং, আম্মুর কাছ থেকে ধার করে নেওয়াই ছিল, সেটা আম্মুকে দিয়েও দিয়েছি। কতভাবে দেখেছে মানুষ, ভেবেছে বরের ফিনান্সিয়াল অবস্থা হয়তো বা ভালো না। আজকের এই পর্যায়ে নিশ্চয়ই আপনি একবারেই আসেননি। একটা স্টোরি কখনোই লড়াই ছাড়া সাকসেসফুল হয় না। হতাশা কাজ করে, কিন্তু ওটা ওভারকাম করে যাওয়ার নামই তো উদ্যোক্তা। এ যেন মুক্ত আকাশে পাখির মতো উড়ে চলা এক জীবন, কোনো বাধাই তাকে ফেরাতে পারেনি। তার ফ্যাশন হাউসের নাম আরোয়া। আরোয়া শব্দটির অর্থ সুন্দর। তিনি খুব সুন্দর করে তার ব্যবসায় পরিচালনা করেছেন। আসুন শুনে আসি এক নারী উদ্যোক্তার গল্প। তার নাম জান্নাত মিষ্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জান্নাত মিষ্টি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনার উদ্যোক্তা জীবনের গল্প আমরা পড়ছিলাম, আমরা জেনেছিলাম, এবং আপনি আরোয়া নামের অর্থ প্রমাণ করে আপনি খুব সুন্দরভাবে আপনার ব্যবসায় পরিচালনা করছেন। তো এই পথ চলা, এটা তো সবসময় এতটা সুন্দর ছিল না, শুরুর দিকে হয়তো একটু কঠিন ছিল। তো কেমন ছিল আপনার শুরুর দিককার গল্প? নিজের একটা স্পেসিফিক আইডেন্টিটি ক্রিয়েট করার জন্যই আমার উদ্যোক্তার জীবনটা শুরু। ইংলিশ লিটারেচারে পড়া অবস্থায় বাচ্চার অসুস্থতার কারণে আমার স্টাডিটা স্টপ করতে হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমার ভেতরে একটা ব্যাপার ছিল, নিজের একটা পরিচয় আমাকে গড়তে হবে, সেই জন্যই স্টার্ট করা। আমি যখন আমার উদ্যোগ 2018 সালের 13ই মে শুরু করি, তখন ব্যাপারটা এতটা ইজি ছিল না। ই কমার্স বা এফ কমার্স বলি, বিজনেসটা স্টার্টিং মানুষ বাঁকা চোখেই দেখতো। সেখানে থেকে স্টার্ট করা, ফ্যামিলির বাবা মা ভাই সাপোর্ট করলেও শুরুর দিকে, আগেই বলছি যদিও এখন সে আমার সবচেয়ে বড় সাপোর্টার, বাট শুরুর দিকে আমার বড় ভয় পেতেন। আমি আমার ছেলে মেয়ে সামলিয়ে কিভাবে কি করব। আমি খুব ঘর কোনো টাইপের মানুষ, আমার ছেলে মেয়ে একটু আঁচড় খেলেও আমার খুব কষ্ট হয়। সেই মানুষ আমি কি করে আমার উদ্যোগ সামলাবো, নিজেকে প্রুফ করতে হয়েছে। 7 দিনের মাথায় আমি যখন স্টার্ট করি, আমার আলহামদুলিল্লাহ রেভিনিউটা এমন আসে, 7 দিনের মাথায় আমার বর সবচেয়ে বড় সাপোর্টার হয়ে যায়। সমাজ তো সবসময় বাঁকা চোখে দেখেছেই, কারণ আমি একজন নারী, আমি মফস্বল শহরে থাকি, টাঙ্গাইলে। সেখানকার মতো একটা জায়গায় আমি নিজের উদ্যোগ শুরু করছি, ব্যবসা করছি। মানুষ কতভাবে দেখেছে, মানুষ ভেবেছে বরের ফিনান্সিয়াল অবস্থা হয়তো বা ভালো না, ভরণ পোষণ হয়তো বা ঠিক মতো করতে পারছে না। সেখান থেকেই উদ্যোক্তা জীবনটা শুরু। বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। স্টার্টিংটা একটু স্ট্রাগলিংয়ের হলেও আলহামদুলিল্লাহ এখন ভালো। বাহ, আপনার প্রোডাক্ট তো হচ্ছে জামদানি শাড়ি, জুম শাড়ি, সালোয়ার কামিজ। তো আপনি অনলাইনে অনেক ধরনের প্রোডাক্ট নিয়েই কাজ করতে পারেন। আপনি যে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন, এই দেশীয় পণ্যগুলো নিয়ে কাজ করছেন, স্পেসিফিকলি এগুলো পছন্দ করার পেছনে আপনার কারণটা আসলে কী ছিল? টাঙ্গাইলের মেয়ে আমি, টাঙ্গাইলেই বড় হওয়া। আম্মুকে সবসময় দেখেছি টাঙ্গাইল শাড়ি পরতে। তো টাঙ্গাইল তাঁতের শাড়িতে আমি সবসময় একটা মামা গন্ধ পাই সব সময়। তো আর আম্মুর সাথে ছোট থেকেই আম্মুর সাথে শপিংয়ে আমি যেতাম। টাঙ্গাইলে একদম টাঙ্গাইলের তাঁতের সোর্সিংয়ের একদম রুটটা পর্যন্ত আমি জানি, কোন শাড়িটা কত কাউন্ট, আম্মু পড়তে পড়তেই আমি জেনে গিয়েছি। তো যখন উদ্যোগ শুরু করব, তখন আমার মনে হয়েছে যে ডেফিনেটলি আমি সেটা নিয়েই কাজ করব যেটা সম্পর্কে আমি ভালো জানি। আমার মনে হয়েছে আমি টাঙ্গাইলের মেয়ে, টাঙ্গাইলের তাঁতের শাড়িকে কেন আমি রিপ্রেজেন্ট করব না। আর তার থেকে বড় কথা হচ্ছে, যেটা সোর্সিং সম্পর্কে আমি সবচেয়ে ভালো জানি, এটা আমার উদ্যোগের বেস্ট পণ্য হতে পারে। সেখান থেকেই টাঙ্গাইল তাঁতের পণ্য নিয়ে কাজ করা। আর এখন তো টাঙ্গাইল তাঁতের বেসিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর থেকে ফিউশন করে, যেমন জুম শাড়ির কথা আমরা শুনে থাকি, অনেকেই শাড়ি পরতে পারেন না, মানে অনেকেই আপনার হচ্ছে একটু পর্দা করেন, বা অনেকেই হচ্ছে টোটালি সালোয়ার কামিজে ইউজ টু। সেই ক্ষেত্রে জুম ওড়না ফিউশনে নিয়ে এসেছি। আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে বিয়ে মানেই হচ্ছে বাইরের দামি পণ্য, দামি শাড়ি। সেখান থেকেও মানুষকে বের করে আনতে পেরেছি। আরও আর ফিউশনে ব্রাইডাল শাড়ি করিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেটার রেসপন্সও ভালো পেয়েছি। খুবই রিসেন্ট যেটা করেছি সেটা হচ্ছে টাঙ্গাইল তাঁতের শাড়ি সালোয়ার কামিজ আমরা শুনে থাকি, বাট এখন তো একটা ট্রেন্ড এসেছে, বাবা ছেলে কম্বো পাঞ্জাবি বা টি শার্ট বা শার্ট, ইভেন মা মেয়ে কম্বো ড্রেস পরছে। তো আমার মনে হয়েছে টাঙ্গাইল তাঁতের
এত কিছু যেহেতু আছে, আরেকটা ফিউশন নিয়ে আসি, মামের কম্বো সালোয়ার কামিজ নিয়ে এসেছি। 1 মাস হলো একদম আমার উদ্যোগে এটা এসেছে, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আপনি তো মাত্র 5,000 টাকা দিয়ে আপনার বিজনেস শুরু করেছিলেন এবং স্বামী, সংসার, সন্তান সব কিছু সামলে আপনি আপনার বিজনেস এখনও চালিয়ে যাচ্ছেন। এবং আপনি এক জায়গায় বলছিলেন যে আপনার এই এতদূর আসার পেছনে আপনার অধ্যবসায় ছিল, আপনার পরিশ্রম ছিল। তো শুধু কি অধ্যবসায় আর পরিশ্রম, এর মধ্যে কি অন্য কিছুই ছিল না? নতুন কোনো টেকনিক অথবা আপনার চিন্তার কোনো আপনি কোনো বিকল্প ওয়েতে চিন্তা করেছেন কি না, কী ছিল আসলে? এখন তো ই কমার্স, সেফ কমার্সের যুগ। তো যখন স্টার্ট করলাম, টাঙ্গাইল তাঁতের পণ্য নিয়ে এখন হাজার হাজার মানুষ কাজ করে, হাজার বললে ভুল হবে, লাখ মানুষ কাজ করে। তো আমার যেটা হয়েছিল, আমাকে অনেকেই বলেছিল তুমি আবার সেই টাঙ্গাইল তাঁতের প্রোডাক্ট নিয়ে কাজ করছো। বাট আমার কথা হচ্ছে কাস্টমার লাখ লাখ, কোটি কোটি, ডিপেন্ড করে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি। আমি ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করেছি। 5,000 টাকা দিয়ে স্টার্টিং, এটা ট্রু। ইভেন সেটা আমি সবসময় বলি যে আম্মুর কাছ থেকে ধার করে নেওয়াই ছিল, সেটা আম্মুকে দিয়েও দিয়েছি। তো যেটা হয়েছে যে এখন আলহামদুলিল্লাহ রেভিনিউ অনেক, কিন্তু আমি একটা কথাই বলবো যে আলাদা করে যদি চিন্তা করা যায়, আলাদা করে যদি মানুষের সামনে উপস্থাপন করা যায়, সেটা অবশ্যই মানুষ গ্রহণ করবে। এই জন্যই হয়তো আরোয়া 3 বছর 7 মাস এক্সিকিউট করে গিয়েছে সবার ভালো। জান্নাত মিষ্টির একটি কথা এখন অন্তর্জালবাসীর মুখে মুখে ফেরে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের মুখে মুখে। আপনি বলছিলেন যে শখের ব্যবসায়ী না হয়ে উদ্যোক্তা হয়ে উঠতে। তো এই কথা আপনি কেন বলেছিলেন? এটার পেছনে আপনার চিন্তা আসলে কি ছিল? বিশেষ করে আপনি নিশ্চয়ই এটাও স্বীকার করবেন যে কোনো কোনো বিজনেস কিন্তু শখ থেকেই শুরু হয়। তো আপনার ভাবনাটা শুনতে চাচ্ছি। আমার ভাবনাটা হচ্ছে, যখন উদ্যোগ আমি শুরু যেভাবেই করি, শখের বশে করি, প্রয়োজনের বশে করি, কিন্তু সেটার পার্সপেক্টিভটা কিন্তু ব্যাপার। আমি যদি উদ্যোগ শুরুর পেছনে অনেক ব্যাপার থাকে, প্রোডাক্ট সোর্সিং, অথেন্টিক সোর্সিং, প্রাইসিং, কস্টিং, দেন যে হচ্ছে আমরা একটা প্রফিট মার্জিন দাঁড় করাই। সো আমি উদ্যোক্তা আমি তাকেই বলি যারা অনেক কাঠখোড়া পুড়িয়ে নিজের ইনোভেশন নিয়ে এসে কাজ করে। লাইক আমার তাঁতি হয়তো শাড়ি তৈরি করে রেখে দিয়েছে, আমি নিয়ে আসলাম, আমি ওনাকে দিয়ে ডিজাইন করিয়েছি, আরও একজন এসে পছন্দ হলো, সে নিয়ে গেল। ব্যাপারটা হচ্ছে উনিও সেল করছেন, আমিও সেল করছি, কিন্তু সেখানে কিন্তু আমি ডিজাইনটা বের করেছি, পেছনে কাজ করেছি, আমার কিন্তু এটার পেছনে ইফেকশনটা আছে। তো আর আরেকজন নিয়ে গিয়েছে, সেল হলে হলো, না হলে না হলো। এখন তাদের ব্যাপারটা অনেক ক্ষেত্রে এরকমও থাকে যে প্রোডাক্ট আবার তাতেই হয়তো রিটার্ন নিচ্ছে। তো সেই ক্ষেত্রে শখের বশে যে কাজ করছে তার কিন্তু এই ইফেকশনটা থাকবে না। হ্যাঁ, শখের বশে প্রয়োজন আর শখ দুইটা আলাদা জিনিস, কিন্তু উদ্যোক্তা আমি সবসময় এই কথাটা আমি আবারও বলছি যে আসলে শখের বশে উদ্যোগ শুরু না করে উদ্যোক্তা হয়ে ওঠা উচিত। কারণ উদ্যোক্তার পেছনে আমি যেমন বলবো, আমি 3 বছর 7 মাস আগে শুরু করলেও আমি ই কমার্সের এত কিছু জানতাম না। আপনারা জানেন যে আমি ওমেন ই কমার্স ফোরাম উইতে আছি, অ্যাজ এ মডারেটর হিসেবে আছি, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি। তো আমি বলবো যে আমার উদ্যোক্তা জীবনের উদ্যোগ আগে শুরু করলেও আমার হাতে কলমে শেখাটা A to Z, এটা আমি উই থেকে পেয়েছি। উইয়ের মাস্টার ক্লাস বলি, আমাদের বিভিন্ন ট্রেনিং হয়ে থাকে, সেখান থেকে আমি পেয়েছি। তো আমি যদি না শিখতাম ওভাবে, আমি হয়তো আজকে আপনাদের সামনে এভাবে দাঁড়িয়ে যেটুকু বলছি সেটুকু বলতে পারতাম না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শখের উদ্যোক্তা না, শখের বশে উদ্যোগ শুরু না করে অথেন্টিক উদ্যোক্তা হওয়া উচিত। এটা আমার পয়েন্ট অফ ভিউ। জান্নাত মিষ্টি, আমাদের সামাজিক প্রেক্ষিতে দেখা যায় যে একজন নারী যখন কোনো উদ্যোগ গ্রহণ করতে যান, তখন আশপাশ থেকে নানা টিকা টিপ্পণী শুনতে হয়, অনেকেই বাঁকা চোখে তাকায়, যেটা আপনি নিজেও প্রথমে বলছিলেন, তাই না? তো আপনার লড়াইটা কিন্তু ত্রিমুখী। আপনার সোসাইটির সাথে আপনার লড়াই করতে হচ্ছে, আপনার পরিবারের সাথে লড়াই করতে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আবার লড়াইটা কিন্তু আপনার নিজের সাথেও, তাই না? তো আপনাকেও নিশ্চয়ই এই জাতীয় সংগ্রামের মধ্য দিয়ে নিশ্চয়ই যেতে হয়েছে আজকের এ পর্যায়ে, নিশ্চয়ই আপনি একবারেই আসেননি। তো আপনার এই লড়াইয়ের গল্পটা যদি আমাদেরকে বলতেন।
লড়াই সবার পেছনেই থাকে, একটা স্টোরি কখনোই লড়াই ছাড়া সাকসেসফুল হয় না। আমারটাও এমনই ছিল। আমি টাঙ্গাইল মফস্বল শহরে বড় হওয়া, আমি কখনো সন্ধ্যার পরে বাসার বাইরে থাকিনি। সেই আমি যখন আমি নিজের উদ্যোগের ওয়ান ম্যান আর্মি, কারণ প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে প্যাকেজিং, ফটোগ্রাফি, পেজ মেনটেন করা, দেন ডেলিভারিতে যাওয়া, সব কিছু আমি একাই করি। আমার দুটো ছোটো ছোটো বেবি আছে, একজনের বয়স হচ্ছে 10 বছর আর একজনের 5। ওদের নিয়ে আমি একাই থাকি। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে একদম টাইম মেনটেন করে চলতে হয়। আমি মাথায় এটা নিয়েই বের হতে হয় যে আমাকে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। তারপরে যে ব্যাপারটা হয়, আমরা তো টোটালি কুরিয়ারের উপর ডিপেন্ডেবল। অনেক ক্ষেত্রে একটা হয়তো আর্জেন্ট ডেলিভারি আছে, যেটা কোনো একটা অকেশনে আমার কাস্টমার নিচ্ছেন, সামহাও যেই দিন ওনার কাছে যাওয়া দরকার সেদিন ওনার কাছে যায়নি। এটাও একটা চ্যালেঞ্জ প্রত্যেকটা মুহূর্তেই। ভাই আপনি যেটা বললেন যে পারিবারিক হোক, সামাজিক হোক, ইভেন নিজের সাথে যুদ্ধটা বেশি করতে হয়। হতাশা আসে না তা না, যখন আমরা আমাদের নিজেদের গোল সেট করে রেখে সেটা ফুলফিল না করতে পারি, হতাশা কাজ করে, কিন্তু ওটা ওভারকাম করে যাওয়ার নামই তো উদ্যোক্তা। তো অনেক ধন্যবাদ আপনাকে জান্নাত মিষ্টি, এবং আপনার এই পথ চলা, আপনার এই সংগ্রাম আরও দীর্ঘস্থায়ী হোক এবং আপনি সুন্দর করে এগিয়ে যান, সে কামনা করছি। অনেক ধন্যবাদ।